সাজা শেষ হতে বাকি ছিল মাত্র 3 মাস, তবুও সেই লোকটি জেল থেকে পালানোর সিদ্ধান্ত নিল। সে তড়িঘড়ি করে তার 4 বছরের জমানো দাড়ি কেটে ফেললো, টয়লেটের পানি দিয়ে মুখ পরিষ্কার করলো আর চুলে দিল এক শার্প লুক। আগে থেকে জোগাড় করে রাখা জেল গার্ডের ইউনিফর্ম পরে একটি গভীর শ্বাস নিয়ে সে স্টাফ কোয়ার্টার থেকে বেরিয়ে এলো। জেলারের চোখের সামনে দিয়ে সে এমন আত্মবিশ্বাসের সাথে হেঁটে যাচ্ছিল যে কেউ টেরই পেল না। অন্য কয়েদিরা এই অচেনা চেহারার দিকে তাকিয়ে থাকলেও কেউ চিনতে পারলো না, কারণ গ্রেপ্তারের পর থেকে তাকে দাড়িগোঁফ ছাড়া কেউ দেখেনি। নীল অতি সাবধানে এক গার্ডের পকেট থেকে অ্যাক্সেস কার্ড চুরি করে নিল। এটাই ছিল তার স্বাধীনতার শেষ বাধা। স্টাইল করে কার্ডটি রিডারে সোয়াইপ করতে জেলের গেট খুলে গেল এবং সবার চোখের সামনে দিয়ে সে বেরিয়ে এলো। মুক্ত বাতাসে শ্বাস নিয়ে নীল তার লুকানো গাড়িটি খুঁজে বের করলো। 4 বছর জেলের ভেতর থাকলেও তার ড্রাইভ করা হুন্ডরে একটুও মরচে পড়েনি। সে শান্ত মাথায় গাড়িতে একটি ক্যাসেট প্লে করলো যাতে পেছনে লাগা এজেন্টদের বিভ্রান্ত করা যায়। সে সরাসরি এয়ারপোর্টের দিকে রওনা হলো এবং সেখানে গিয়ে এক পার্কিং অ্যাডেন্টরের ইউনিফর্ম জোগাড় করলো। একটি দামি রোলস রয়েলস থামতে সে বিনয়ের সাথে এগিয়ে গেল। গাড়ির মালিক তাকে চাবি দিয়ে বলল, এটার খেয়াল রেখো, আমি 1 মাস পর ফিরবো। নীল শুধু একটা লাক্সারি গাড়িই পেল না, সাথে পেল মোটা অঙ্কের টিপসও। অন্যদিকে এজেন্ট টিম, যে আগে নীলকে গ্রেপ্তার করেছিল, সে তখন এক ব্যাংকের বোল্ট খোলার অপেক্ষায় অস্থির হয়ে আছে। ডাচম্যান কেসের আসল প্রমাণ ওই বোল্টই ছিল। বোল্ট খুলতে টিম চিৎকার করে উঠল, থামো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাচম্যান বোল্টে এমনভাবে বিস্ফোরক লাগিয়ে রেখেছিল যে সব প্রমাণ মুহূর্তে ছাই হয়ে গেল। বোল্টের কোড ছিল 324, যা ফোনে টাইপ করলে হয় FBI। এটা ছিল অপরাধীর পক্ষ থেকে এক সরাসরি চ্যালেঞ্জ। ধামাকার পর বোল্টে শুধু পড়েছিল এক টুকরো ধাতব তার। টিম সেখানে থাকা হার্ভার্ড গ্রাজুয়েটদের জিজ্ঞেস করলো, কেউ এই তারের রহস্য জানে কি? কিন্তু সবাই চুপ। টিমের দুশ্চিন্তা আরো বেড়ে গেল যখন ট্রেনিং এজেন্ট ডায়ান খবর দিল যে নীল জেল থেকে নিখোঁজ। নীল কি পারবে ডাচম্যানের এই ধামাকার রহস্য ফাঁস করতে? আপনার কি মনে হয় কমেন্টে জানান।